দর্শক, উত্তরাঞ্চলের নদ নদীর পানি বৃদ্ধির আরো খবর জানাবো আপনাদের। গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। মামুন, বিপদসীমার নিচে থাকলেও নদ নদীর পানি তো বাড়ছে। ক্ষয়ক্ষতি মোকাবেলায় পানি উন্নয়ন বোর্ডের প্রস্তুতি কেমন দেখছেন? মামুন, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি যেটা 12টার পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে যেটা জানতে পেরেছি, সেটা হচ্ছে ব্রহ্মপুত্র যমুনা নদীর বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু সেখানে কিন্তু 14 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এবং ঘাঘট নদীর পানি 12 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি করতোয়া নদী এবং তিস্তা নদীর পানি কিন্তু হ্রাস পেয়েছে গত 24 ঘন্টায়। আমি যদি আপনাকে দেখাই যে এই বন্যার পানিতে কিন্তু এই যে ব্রহ্মপুত্র নদ রয়েছে, এই নদের কিন্তু যে চর অঞ্চলগুলো রয়েছে সেখানে নিম্ন অঞ্চল কিন্তু আপনার হচ্ছে কিছুটা ডুবে গেছে। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা তেমন আশঙ্কা করছে কৃষকরা। তবে আপনাকে যদি জানাই যে আমি এখানে গাইবান্ধার যে সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা এবং গাইবান্ধা সদরের 21টি পয়েন্টে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ বাঁধ যে রয়েছে, তার পাশাপাশি কিন্তু ওই নদী তীরবর্তী এলাকায় কিন্তু ভাঙন দেখা দিয়েছে। সেখানে পানি উন্নয়ন বোর্ড সেখানে জিও ব্যাগ ফেলে, বালির বস্তা ফেলে কিন্তু ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে। পাশাপাশি নতুন নতুন এলাকাও কিন্তু ভাঙন চলছে, সেখানেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড কাজ করবে বলে আশ্বাস দিচ্ছেন এলাকাবাসীকে। তবে এলাকাবাসীরা বলছেন তাদের প্রতি বছরই যখন পানি বাড়ে তখন একবার ভাঙে, আবার যখন বন্যার পানি নেমে যায় বা পানি কমে যায় তখন কিন্তু আর একবার ভাঙে। তো তারা কিন্তু প্রতি বছরই কিন্তু ভাঙন নিয়ে, তারা বাড়িঘর নিয়ে কিন্তু ভাঙন কবলিত হয়ে উঠে। তারা স্থায়ী সমাধান চায়। মামুন, ধন্যবাদ আপনাকে। ফুডেলা হাসছে আজ মমতা। ফুডেলা একটি নাবিল পণ্য।